ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে একটা অ্যানিমেশন তৈরি করা যেতে পারে। আর এটা যদি হয় 3GS দিয়ে তাহলে তো কথাই নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি রিলোড দেই এখানে খুব সুন্দর একটা ইউএস এর অ্যানিমেশন আসতেছে অ্যান্ড এখানে একটা 3D অ্যানিমেশন আসতেছে। যে অ্যানিমেশনটা হচ্ছে 3D মডেল যেটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করছি। দেখতে পাচ্ছি এরকম একটা প্ল্যাটফর্ম থেকে যেখানে অন্যান্য সকল প্রকার অ্যানিমেশন পাওয়া যায়। তো আর দেরি না করে শুরু করে ফেলি মেইন ভিডিও। আসসালামু আলাইকুম। আমাদের লাস্ট যে প্রজেক্টটা আমরা করেছিলাম সেটা হচ্ছে এই প্রজেক্টটা। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা স্প্লাইনের 3D মডেল যেটা আমরা এখানে রেন্ডার করছিলাম। তবে এটা একটা বড় সমস্যা হচ্ছে আমরা যখন এটা মোবাইলে যাই তখন এটার একটা আ ওয়াটারমার্ক দেখা যায়। তো এই ওয়াটারমার্ক বিষয়টা হচ্ছে এরকম যে এটা এখানে ভালো দেখা যাচ্ছে না। তো এটার সলিউশনের জন্য আমরা ইউজ করব হচ্ছে আসল যে 3D মডেলগুলা আছে সেই মডেলগুলা। তো আমরা যদি দেখি এরকম অনেক ইয়ে আছে যেরকম স্কেচ ফ্যাব আছে অ্যান্ড এটার জন্য আমি দেখতে পাচ্ছি এখানে একটা ইয়ে আছে এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্রি ফায়ারের একটা বান্ডেল যেটা হচ্ছে আমরা অনেকেই জানি এটা একটা সামুরাই বা আ ডেভিল যাই হোক কিছু একটা বান্ডেল এটার নাম মনে নাই আমার। যদি আমি নিজেও খেলি। হাউএভার তো এই জিনিসটা এটাকে আমরা আমাদের ওয়েবসাইটে রেন্ডার করব। তো এটা কিভাবে করা যেতে পারে? তো এরকম 3D মডেল রেন্ডার করার জন্য সবচেয়ে জনপ্রিয় যে জিনিসটা বা টুলটা সেটা হচ্ছে বলা যায় ডিপেন্ডেন্সি সেটা হচ্ছে 3JS যেটা হচ্ছে স্পেশালি ইউজ করা হয় হচ্ছে 3D মডেল ওয়েবসাইটে রেন্ডার করার জন্য। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি এটার ডকুমেন্টেশন। এটা আছে একটা আছে ম্যানুয়াল আর একটা আছে ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশন এর ভিতরে অ্যাডভান্স যে জিনিসগুলো আছে যেরকম API বা এগুলো দেখা যাচ্ছে। আর ম্যানুয়ালের ভিতরে মানে খুব লো যে জিনিসগুলো আছে যেগুলো না শিখলেই না সেগুলো দেখা যাচ্ছে। তো সর্বপ্রথম আমি এটা ইনস্টল করব আর বাকি যতটুকু আমি পারি ততটুকু দিয়ে এখানে কাজ চালিয়ে নিব। সর্বপ্রথম এটাকে ইনস্টল করব 3JS অ্যান্ড এটাকে আমি এখানে ইনস্টল করে ফেলি। ওকে, ইনস্টল হয়ে যাওয়ার পর কি করতে হবে আমাকে? এখানে ওকে আপাতত একটা সিন লাগবে আমার। তো ইনস্টল হওয়ার পর যা করার করতেছে। তো এটা ইনস্টল হয়েছে এখন যে জিনিসটা করবো আমি সর্বপ্রথম আমি ইম্পোর্ট করব যা আছে সবকিছু as 3 from 3 ওকে। তো এখানে টাইপটাকে ইনস্টল করতে হবে। কারণ আমরা টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি। আশা করি জানেন যে আমাদের গত যে ভিডিওটা ওই ভিডিওতে আমরা এটা HTML CSS দিয়ে কাজটা করছিলাম। এটাও আমি HTML CSS দিয়ে করতে পারতাম। কিন্তু আমার ইস্যু হবে আমি জানি যে আমার টাইপ নিয়ে একটু সমস্যা হবে। যার কারণে আমি আগে থেকে এটাতে সুইচ করছি। ওকে। সর্বপ্রথম আমি একটা ইউজ ইফেক্ট নিব। যদি উপরে একটা ইউজ ইফেক্ট আছে তো এটা আমি শুধুমাত্র এই AOS বা অ্যানিমেশনের যে এটা আছে ইফেক্টটা আছে ওইটার জন্য রেখে দিলাম। বাকিটা আমি এখানে করি। ওকে। তো এখানে একটা আমি ইউজ ইফেক্ট নিয়েছি। ইউজ ইফেক্টের পর সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা আ কি বলে ক্যামেরা তৈরি করতে হবে। ক্যামেরা অ্যান্ড ক্যামেরা এটা একটা কি বলে ক্লাস। তার জন্য আমাকে এখানে 3 তে যেতে হবে 3 ডট ক্যামেরা। ওকে। আমরা ক্যামেরাটা তৈরি করে ফেলছি। এখন আমাদের লাগবে কি? এখন লাগবে একটা সিন। SECN সরি মেবি স্পেলিংটা একটু ভুল করছি। সিন নিউ 3 ডট সিন। ওকে। সো এখন আমাদের যে জিনিসটা করতে হবে এই সিনের কিছু জিনিসপাতি এড করতে হবে যেমন সিন ডট পজিশন ডট এক্স ইজ ইকুয়াল আমরা 2 দিতে পারি। দেন এই যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা এই সিনের ভিতরে এড করতে হবে। তো সিন ডট অ্যাড ক্যামেরা। সো আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি যে সিন হচ্ছে একটা মনিটর আর ক্যামেরা হচ্ছে মনিটরের ভিতরে যে কন্টেন্টগুলো আছে। তো এরকম কিছু একটা হইলো। এখন আমাদের কি লাগবে? এখানে যদি একটা রিফ্রেশ দেই এরকম কিছু হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো চেঞ্জ নাই। তো এখানে যে জিনিসটা লাগবে হিরো কনটেন্ট অ্যান্ড পি অ্যান্ড এইটার অল্টারনেটিভে আমরা এই কনটেন্টের বাইরে এই সাইডে যদি একটু দেখি। ওকে। তো এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই মডেলটাকে ডাউনলোড করে এখানে নিয়ে আসতে হবে। তো এখানে যদি দেখি এখানে ডাউনলোড করব। ওকে। তো আমরা এখন এটাকে ডাউনলোড করব। JLB কনভার্টেড। ওকে। তো এটা থেকে 2 MB ডাউনলোড করব। তো এখানে 3D মডেলটা আমরা ডাউনলোড করলাম। এর আগেও আমি আরো ২ টা বা আরো অনেক আছে আমার কাছে। তো আপাতত এখানে কয়েকটা আছে। আমি এখান থেকে এটা নিলাম। এটা পাবলিকের ভিতরে রেখে দেব এটা মডেল।
ওকে, তো এখন যে মডেলটা আছে এই মডেলটাকে আমরা এখানে লোড করব। তো এটা লোড করার জন্য আমাদের লাগবে কি লোডার। তো আমরা লোডার নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে নিউ 3 ডট jbtl or jbl maybe I forget loader এখানে এটা আছে হচ্ছে jbl loader, যাই হোক একটু একটা আছে, আমি নামটা ভুলে গেছি। তো এটা টাইপটা আমি এটা আসলে নিজেই ভুলে গেছি। এটা হচ্ছে এরকম jltf লোডার। এটা হচ্ছে একটা কি বলে আলাদা একটা প্যাকেজের মতোই। তো এটা একটা ক্লাস নিউ। ওকে, তো এটা হচ্ছে আমি করলাম। আমি লোডারটাকে কল করতে হবে। লোডারটা হচ্ছে একটা ফাংশন, এখানে লোডারের ভিতর লোড করব। অ্যান্ড এটা হচ্ছে একটা কি নেওয়া যায়, এটা হচ্ছে ডাইরেক্টলি আমি যদি যে এরকম মডেল, তাহলে আশা করি পাবে, কারণ এটা পাবলিকের ভিতরে আছে মডেল ডট জে এলপি। অ্যান্ড এটার ভিতরে আমার কয়েকটা ডাটা ডাটা পাবো আমি। সর্বপ্রথম অন লোড, মানে লোড হলে কি হবে, যে এল টি এফ। অ্যান্ড এই যে এল টি এফ এর ভিতরে ওই যেতে যাই, এখানে একটা ফাংশন রিটার্ন করবে। এটা কি, এটা হচ্ছে কনসোল লক করি, কনসোল লক জে এল টি এফ। অ্যান্ড ইয়া, আপাতত এতটুকু থাক, পরে যদি আর কোনো কিছু আসে তারপর এটা দেখা যাবে। অ্যান্ড এখানে আসলাম, কনসোল লকটা ওপেন করি। এখানে যদি একটা রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছি এখানে আমার কিছু সিন চলে আসছে। তো এই সিনগুলোকে আমাকে এখন যদি এখানে দেখতে চাই, তাহলে কি করতে হবে, সর্বপ্রথম এই যে এটা আছে সিনটাকে আছে, এই সিনটাকে এখানে অ্যাড করে দিতে হবে। সিন ডট অ্যাড, অ্যাডের ভিতরে jltf ডট এটা হচ্ছে সিন। ওকে, এখন যদি দেখি এখনো কোনো আউটপুটের ভিতরে কোনো কিছু আসে নাই। ওকে, তাহলে এই যে সিনটা আছে সিনটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো এখানে মডেল নামে একটা আইডি নিছে বা একটা টিপ নিছি। তো এখানে যে জিনিসটা করবো আমি, সেটা হচ্ছে একটা রেন্ডারার নিব, কনস্ট্যান্ট রেন্ডারার। ওকে, এ ওয়েট না, এটা হবে হচ্ছে নিউ নিউ 3 ডট রেন্ডারার। এটা হচ্ছে ওয়েব জিএল রেন্ডারার। অ্যান্ড এটার ভিতরে আমি কি করব, এটার ভিতরে সর্বপ্রথম আমি ডকুমেন্টটাকে কল করবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আর এটাকে দিয়ে আমরা এটাকে মডেলটাকে নিয়ে নিলাম ডট অ্যাপেন্ড চাইল্ড। এই চাইল্ডের ভিতরে রেন্ডারার ডট ডম এলিমেন্টটাকে অ্যাড করে দিলাম। অ্যান্ড এই যে রেন্ডারারটা আছে, রেন্ডারার ডট, আমি যেখানে একটা সাইজ নামে একটা জিনিস আছে, সেট সাইজ। এই সাইজটা হবে হচ্ছে উইথ হচ্ছে আসলে হচ্ছে আমাদের উইন্ডোর ভিতরে উইন্ডোর ডট ইনার উইথ। অ্যান্ড এরপর হচ্ছে হাইট, সেটা হচ্ছে উইন্ডো ডট ইনার হাইট। ওকে, তখন যে সিনটা আছে, এই সিনের কিছু জিনিস অ্যাড করতে হবে, যেরকম আমি মনে হয় ভুলে গেছি এটা অ্যাড করার কথা। এই সিনের ভিতরে আমি বেশ কয়েকটা জিনিস পাস করতে হয়। সিন এর ভিতরে সর্বপ্রথম নাকি, ওয়েল এটা হচ্ছে সিনের ভিতরে না, আমি একটা মিস্টেক করছি, এটা হচ্ছে ক্যামেরার ভিতরে। আমি যদি দেখি ক্যামেরা, অ্যান্ড এটার ভিতরে শুধু ক্যামেরা না, এটা হচ্ছে পেসপেক্টিভ ক্যামেরা, এটার জন্য আসতে না, পেসপেক্টিভ ক্যামেরা। এটার ভিতরে সর্বপ্রথম পিওভি, এটা হচ্ছে দিব 10। দেন অ্যাসপেক্ট, মানে এক্সপেক্ট রেশিও আমরা জানি 16/9 হয়, তারপরে 2/3 এরকম যাই হোক এক্সপেক্ট রেশিও। তো আমরা এটাকে উইন্ডো দিব, উইন্ডো ডট ইনার হাইট। ওকে, ইনার উইথ ভাগ উইন্ডো ডট ইনার হাইট। এরপর হচ্ছে নেয়ার, মানে কতটা কাছ থেকে দেখবো। এগুলা থিওরিতে যারা একটু এতটুকু ধারণা আছে তারা খুব ভালোভাবে জানেন। এটা হচ্ছে ডিফল্ট 0.1। আচ্ছা, এবার আপাতত এতটুকু রাখি, পরবর্তী লাইনে আমি করবো। তো আমি একটা রিফ্রেশ দিলাম, এখানে আউটপুট হিসেবে কোনো কিছুই নাই। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে ক্যানভাস, এখানে 2-3টা ক্যানভাস লোড হয়েছে, অ্যান্ড এটা প্রচুর জায়গা নিচ্ছে। তো এই যে স্পেসের যে বিষয়টা, এটা আমি পরে দেখতেছি। তো আগে এখানে অ্যানিমেশনটা লোড করি। তো এখানে আমাদের জিনিস দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যে এখানে লাইটের একটু অভাব আছে। তো লাইটটাকে অ্যাড করে ফেলি। যেটা হচ্ছে লাইট, লাইট ইজ ইকুয়াল নিউ 3 ডট স্পটলাইট। আর LIGST দিয়ে লাইট দিলে এখানে অনেক ধরনের লাইট আছে, পয়েন্ট লাইট, স্পট লাইট। তো আমরা এমবিয়েন্ট যে লাইটটা আছে এটাকে নিব। এটা যে কালারটা সেটা হচ্ছে 0 এফ 0x FFF
অ্যান্ড এটার ভিতরে ডিফল্ট ভ্যালু যে 1 এটাকে নেব। তো এরপরে এই যে এই লাইটটা আমরা এখানে অ্যাড করে দিব সিনের ভিতরে। তো সিন ডট অ্যাড এই লাইটটা। ওকে, তখন যদি দেখি এখনো কিন্তু এখানে কোনো আউটপুট আমি পাচ্ছি না, যেটা দেখে আমি খুশি হতে পারি। আমি যদি কনসোল ওয়ার্কটা ওপেন করি, এটার ভিতরে আমি সিনগুলো পাচ্ছি। ওকে, এটার ভিতরে আমার সিনগুলো আছে। তো এখন এটাকে রেন্ডার করতে হবে অ্যাকচুয়ালি। আমি রেন্ডারটা এখানে অ্যাড করছি কিন্তু এটা রেন্ডার করে নাই। তো এটাকে রেন্ডার করতে হবে। তো রেন্ডার করার জন্য এখানে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে কি করা যায়। এটা হচ্ছে সর্বপ্রথম কনস্ট্যান্ট রি রি রেন্ডার রিরেন্ডার। ওকে, তো রিরেন্ডারটাকে আমি এখানে নেব, রিরেন্ডার দেন রেন্ডার ডট, এখানে যে রেন্ডারটা আছে রেন্ডারটা কল করবো। এখানে সিন আছে অ্যান্ড ক্যামেরাটাকে আমি এটাই করব। ওকে, তো এখানে দুটাকে অ্যাড করলাম। এখন যদি দেখি এখনো এটা আসেনি। তো এখানে আমি অনেক কোড চেঞ্জ করছি, অনেক কিছু করছি। আমি আসলে এক্সপ্লেন করি, তার জন্য হলে এটা বোঝা সম্ভব না, কারণ কতগুলো চেঞ্জ করতে আমি নিজেও জানি না। সর্বপ্রথম একটা সিন তৈরি করছি, যেটা আমি বললাম যে সিনটা হচ্ছে এরকম যে একটা মনিটর। এরপর একটা ক্যামেরা তৈরি করছি, আর এটাও বলছি যে ক্যামেরাটা হচ্ছে এরকম যে আপনার ডিসপ্লে, ঠিক আছে, যেটার ভিতরে সবকিছু দেখা যাবে। তো ক্যামেরার যে পজিশনটা এটা হচ্ছে 20, অ্যান্ড এখানে সিন, এই ক্যামেরাটা এই সিনের ভিতরে অ্যাড করে দিছি, মানে আপনার ডিসপ্লেটা আপনার মনিটরের ভিতরে অ্যাড করে দিছি। এরপর একটা লাইট আছে যেটা হচ্ছে এরকম এমবিনিয়েন্ট লাইট, আর একটা হচ্ছে ডিরেকশনাল লাইট। অ্যান্ড দুইটারই আমি একটার নাম দিয়েছি সান আর একটার নাম দিয়েছি নর্মাল লাইট। অ্যান্ড একটা সানের হচ্ছে পজিশন দেওয়া আছে কিছু, অ্যান্ড এখানে এটা দুইটারই সিনের ভিতরে অ্যাড করে দিছি। এরপর একটা লোডার নিছি, যেটা হচ্ছে JLTF লোডার। এটা হচ্ছে এরকম যে কোনো ধরনের এই ধরনের জিনিসপাতি এটার ভিতরে লোড হবে। ওকে, এরপরে ওকে, আমি একটু প্রজেক্ট ওপেন করা ছিল আরেকটা, এখান থেকে একটু হেল্প নিয়েছিলাম আমি। তো এটাকে এখানে লোড করা হলো। এরপর এটা রেন্ডার করার জন্য ওয়েব জিএল রেন্ডারার নামে একটা জিনিস আছে, এটাকে এখানে নিচ্ছি। অ্যান্ড এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আলফা, এটা হচ্ছে ট্রু। তাইলে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাকটা ছিল এটা রিমুভ হয়ে গেল। এরপর রেন্ডারের ভিতরে এটা যে সাইজটা আছে সাইজটাকে এখানে অ্যাড করে দিছি। এরপর ডকুমেন্টের ভিতর বডিগুলো অ্যাড করে দিছি, রেন্ডারগুলো অ্যাড করে দিছি। অ্যান্ড এখানে প্রত্যেকটা একটা রেন্ডারার প্রতি সেকেন্ডে কল হয় 60 বার বা 60 FPS। আশা করি FPS বোঝেন, ফ্রেম পার সেকেন্ড। তো এখানে এফপিএসটা হচ্ছে 60। তো প্রতি সেকেন্ডে 60 বার এটা হয়, অ্যান্ড 60টা নতুন কন্টেন্ট তৈরি করে এটা রিমুভ করতেছে। ওয়েল, তো এখানে আমি আগেই বললাম যে অনেক এক্সপেরিমেন্ট করছি অনেকক্ষণ ধরে। এটা আমার এই সিম্পল একটা টাইপ মিস্টেক আমার অনেকক্ষণ ধরে খাটাইছে, তার জন্য এগুলো আমি কমেন্ট করে রাখছিলাম। তখন যদি এটা আনকমেন্ট করি তাহলে বিষয়টা এরকম দেখা যাচ্ছে। ওকে, তো এখানে আছে মডেল। তো এখন আমি যদি এটার ভিতরে যাই, এটা হচ্ছে গেট এলিমেন্ট, বডির পরিবর্তে গেট এলিমেন্ট বাই আইডি, অ্যান্ড এটার ভিতরে এটাই করলাম। অ্যান্ড এখন যদি দেখি ডট অ্যাপেন্ড, আচ্ছা এখানে একটা ইস্যু দেখা যাচ্ছে, সেটা কি পসিবলি নাল। তো আমি এখানে যে জিনিসটা করবো, এখানে টার্নারি অপারেটরটা ইউজ করব। ওকে, তবে এই টার্নারি অপারেটরটা এখানে অ্যাড করে দিলাম, অ্যান্ড আমি একটা রিফ্রেশ দিলে এরকম একটা আউটপুট পাচ্ছি। তো এখন এখানে যে হিরো আছে, এই হিরোর ভিতরে যে কন্টেন্টগুলো আছে এটার ভিতরে একটা জিনিস নিয়ে ফেলতে হবে, সেটা হচ্ছে রিলেটিভ। পজিশনটা হবে রিলেটিভ। এখন যদি দেখি, এখন এটা একটা আরেকটার ভিতরে চলে যাচ্ছে, অ্যান্ড এটার একটা বর্ডার দেব। বর্ডার হচ্ছে অনেকটা 2 পিক্সেল, দেন সলিড, দেন হোয়াইট। ওকে, এরকম কিছু একটা হইলো। অ্যান্ড এটার ভিতরে দেখতে পাচ্ছি আরেকটা বর্ডার আছে, বর্ডারটা হচ্ছে কন্টেন্টের ভিতরে মেবি, এটাকে আমি হাইড করে দিলাম। তো এখন এটা হচ্ছে ওভারফ্লো হিডেন বা এগুলো আছে। তো এখন এই যে ক্যানভাসটা আসলে এত বেশি জায়গা নিচ্ছে কেন, প্রয়োজনের থেকে বেশি। এটা হচ্ছে এরকম। ওকে, এটার সাইজে আছে এত। তো আমি চাচ্ছিলাম যে মডেলের যে সাইজটা আছে তুমি সেই সাইজটা নাও, তুমি কিসের সাইজ নিচ্ছ ভাইয়া? ওকে, আমি যদি এখানে দেখি এগুলো দুটাকে আমি কনসোল লক করতে পারি, উইথটাকে অ্যাকচুয়ালি কনসোল লক করে, এটা উইথ যেটা আছে
তো আমি যদি কনসোল লক করি এটার ওয়েটটাকে 1360 আছে। ওয়েল 1360। তো এখানে যে ওয়েটটা আছে ওয়েটটা পাওয়ার জন্য আমি কি করব? তো এখানে এটা ওয়েটটা পাওয়ার জন্য আমি যে করতে পারি কনস্ট্যান্ট ডকুমেন্ট, এটা কি বলা যায়, মডেল মডেল অ্যান্ড ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটার ভিতরে আমি এখানে অ্যাড করবো এই মডেলটাকে। ওকে, তো এখন কনসোল ওয়ার্ক করবো এই মডেল ডট ইনার ওকে ক্লায়েন্ট উইথ, এটা দেখে কনসোল লগ। ওকে, এটাকে আমি নিতে পারি। ওকে, অ্যান্ড এটা হচ্ছে একটা কি বলা হয় অ্যাজ নাম্বার। ওকে, নাম্বার ক্লায়েন্ট হাইট। ওকে, এটার হাইটটাও আমি নেওয়ার চেষ্টা করব। অ্যান্ড এটা অ্যাজ নাম্বার। ওকে, এটাও দেখতে পাচ্ছি যে হচ্ছে পসিবলি নাল, ও বিষয় না। রিফ্রেশ দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসতেছে, ভ্যালু আসতেছে 0। এটা অ্যাকচুয়ালি কেন? এটা পসিবলি নাল হওয়ার তো কথা না, হাইটটা তো 0 আসার কথাই না। তো এখানে মডেল যেটা আছে আমি যদি দিই, এটা আমি যদি হাইটটা দিই যদি হচ্ছে ফুল অটো অটো বা 100%। ওকে, 100% দিচ্ছে। এখন এটার ভিতরে এটা দেখতে পাচ্ছে। ওকে, এটা যতগুলো ডিভ আছে সবগুলো ডিভেরই এটা হাইটটা এরকম নিয়ে আসতেছে, যেটা আসলে মানানসই না। তো এখন যে জিনিসটা করতে পারি, এখানে একটা ক্লাস নেম নিব। ক্লাস নেমটা হচ্ছে কি বলবো, ফ্লেক্স। ওকে, ফ্লেক্স নামে একটা ক্লাস নেম নিলাম, কপি, অ্যান্ড এটার ভিতরে আমি একটা ক্লাস নেম দিব, এটা হচ্ছে ফ্লেক্স। অ্যান্ড এটার ভিতরে আমি ডাইরেক্টলি এখানে ফ্লেক্সটাকে কল করে দিব। ওকে, তারপর রিফ্রেশ দিলাম, এরকম কিছু একটা আসলো। ওকে, এখানে যে বর্ডারটা আছে বর্ডারটাকে উঠিয়ে দিলাম, তাহলে এরকম একটা আউটপুট পাচ্ছি আমি। এখন এই যে এটা আছে এটাকে নিয়ে কাজ করতে হবে। সর্বপ্রথম এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু একটা আসতেছে। হাউএভার, আপাতত যা আসা আসুক। এখন আমি যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এটা একটা অ্যানিমেশন, রাইট? তো অ্যানিমেশনটাকে আমাকে দেখাতে হবে। তো অ্যানিমেশনটাকে দেখানোর জন্য যে জিনিসটা আচ্ছা, এখানে এখনো এটা রিসলভ হয়নি। ওকে, এটাকে আমি যে নাম্বারে কনভার্ট হয় নাই অ্যাকচুয়ালি। ওকে, ওকে, এটা আশা করি আগে থেকে বেটার। ইয়া, নাও এখন যে জিনিসটা হবে এটা হচ্ছে আমার এখানে দেখাতে হবে, তো এটা দেখে ফেলি। ওকে, তো এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমার যে সিমটা আছে সিমটাকে এখানে নিয়ে আসবো। ওকে, তো সর্বপ্রথম আমি যে এটা হচ্ছে একটা ম্যান। ওকে, ওকে, তো এখন এটা কপি করলাম, and এটার ভিতরে এটা দিয়ে দিলাম। ওকে, ম্যান। এরপর আরেকটা লেট নিব, সেটা হচ্ছে কি বলে অ্যানিমেশন। ওকে, নাও এখানে এনিম আছে, অ্যানিমেজিক্যাল কি বলে নিউ 3 ডট অ্যানিমেশন মিক্সার। এটা অ্যানিমেশন মিক্সার অ্যান্ড এখানে রুট যেটা সেটা হচ্ছে GLTF ডট সিন, অর মেবি আমি যদি ভুল না হই অ্যানিমেশন হতে পারে। আচ্ছা, এটা সিনই হবে যেটা এরর আসতেছে। নাও এই এনিম ডট ক্লিপ অ্যাকশন, এটার ভিতরে হবে হচ্ছে GLTF ডট অ্যানিমেশন, এটার ভিতরে 0 নম্বর পজিশনটা। ওকে, এরকম কিছু একটা ঘটলো। এখন এই সিনটাকে এটার পরে অ্যাড দিব। ওকে, এখন এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে এই যে GLTFটা আছে এটা ম্যানের ভিতরে দিব, ম্যান ইজ ইকুয়াল GLTF ডট এই সিনটাকে এখানে দিয়ে দিব। ওকে, তো এখন দেখতে পাচ্ছি এই যে ম্যানটা বলতেছে ম্যান ইজ অ্যাসাইন আ ভ্যালু বাট নেভার ইউজড। ওকে, তো এটা কি ইউজ করবো? ইউজ করার জন্য এখানে আসবো, এটা হচ্ছে এনিম ডট আপডেট। এখানে যে এনিমটা আছে এনিমের টাইপটা দেওয়া হয় নাই মেবি, এনিমের টাইপটা দেওয়া হয় না, এনিমের টাইপটা হচ্ছে
এনিমেট টাইপটা হচ্ছে এখানে এই যে 3 অ্যানিমেশন মিক্সার। ওকে, এনিমেট টাইপটা আমি এখানে দিয়ে দেবো। কারণ অফকোর্স টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছে, এগুলো যদি আমরা না ইউজ করি তাহলে এটা পুরো ওয়েস্টেড। যেটা হচ্ছে এখানে আপডেট নামে একটা জিনিস আছে, আপডেট, এটা হচ্ছে 0.02। ওকে, এখন যদি আমি এখানে এখানে একটা রিফ্রেশ দিই, কিছু দেখতে পারতেছে না। এটা হলো কেন, কিছু দেখতে পাচ্ছে না কেন? অ্যান্ড মেনটাকেও নাকি ব্যবহার করা হয়নি। এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এটাকে প্লে করতে পারে, ডট প্লে। নাও এটাকে প্লে করছি অ্যান্ড স্টিল খুব বেশি কিছু পাই নাই। যদি আমি এখানে এটা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি আপডেট নামে কিছু একটা আছে যেটা আসলে খুঁজেই পাচ্ছে না, বলতেছে ক্যান নট রিড প্রপার্টিস অফ আনডিফাইন্ড। ওকে, তো এখানে আপডেটটাই খুঁজে পাচ্ছে না। তো এনিম যেটা যদি একটা রিফ্রেশ দেয়, এটা আসলে আমি অন্য একটা প্রজেক্ট এটাই করতেছিলাম, কারণ আমার একটা এটা জিনিস দেখার জন্য একটা অন্য একটা প্রজেক্ট ওপেন করেছিলাম, যার কারণে ইস্যুটা হচ্ছিল। আমি যদি একটা রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার এলিমেন্ট, কিন্তু এটার যে কালার গ্রেডিংটা আছে এটা আসলে অ্যাকচুয়ালি হয় নাই। এটা আসলে কার জন্য? এটা হচ্ছে ব্লেন্ডারের জন্য, যার কারণে এটা হচ্ছে ব্লেন্ডার থেকে এটা হচ্ছে আমি চাইলে স্পেসিফিকলি কালার এগুলো অ্যাড করে নিতে পারি। ওকে, তো আমি যে জিনিসটা করবো, আমি এগুলো থেকে বাহির হয়ে আসে, এগুলো প্রত্যেকটাই প্রায় সিমিলার, তো এগুলো থেকে বাহির হয়ে এসে আমি একটা কি নিতে পারি। আমি একটা জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে এটা আসলে জানেন পপি প্লেট রাইমের হাগি ওয়াগি। তো ওর এটা আমি পাইছি, এটা এখানে পাওয়া গেছে। যাই হোক, এখানে আমি এটার কিছু একটা করি এটা দিয়ে। তো এটাকে যদি আমি একটু ভালোভাবে একটা জিনিস করে ফেলতে পারি, আসলে জিনিসটা খুব অস্থির লাগলো। যেরকম করতে চাচ্ছি যদি হয়, যেরকম এই যে দেখতে পাচ্ছেন এটা এরকম একটা সাইজে আসলো। তো এখানে এটা আমি ওয়াই থেকে যদি আমি আসলে কিছু নাই নেই, তাহলে কি হবে? ওকে, ওয়াই থেকে আমাকে মানে কিছু একটা নিতে হবে, নাহলে উপরে চলে যাচ্ছে। টু, আমি চাইলে থ্রিও নিতে পারি, থ্রি আবার নেওয়া যাবে না, থ্রি নিলে বেশি নিচে চলে যাচ্ছে। ওকে, টু পারফেক্ট। না, এটা আমি যদি ওয়ান নিই, এটা পারফেক্ট। জিরো নিলে আরও পারফেক্ট। ওকে, দেখতে পাচ্ছি এটা হাগি ওয়াগি, এটা এখানে 3D অ্যানিমেশন এখানে আসতেছে। ওকে, তো আমি যদি দেখি এখানে, এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। ওয়ানে যদি যাই, এই যে থাপড়াইতেছে, টু এ যদি যাই এখানেই করতেছে, থ্রিতে যদি যাই দৌড়াইতেছে, রাইট? তো এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, তো আমরা জিরো দিয়ে স্টার্ট করতেছি। আবার চাইলে একটা জিনিসও করতে হবে, সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে এই যে এটা আছে, এটা কপি করব, কপি করে একটা ফর লুপ করতে পারি। আমি জানি না কাজ করবে কিনা, চেষ্টা করে দেখতে পারি তাহলে কিরকম হয়। তো এখানে আমি যেটা আছে আহ, এই যে এটা GLDF ডট অ্যানিমেশনস। ওকে, নাও এটাকে আমি এটা কপি করলাম অ্যান্ড এটাকে পেস্ট করলাম। অ্যান্ড দেখুন এখানে যদি দেখি, আরে এটা আসলে কিসের এরর, এটা এটার এরর। তো এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, নাও এখন এখানে হচ্ছে এটা এলিমেন্ট, একটা এলিমেন্ট। ওকে, এলিমেন্ট বা আমি বলতে পারি ইন্ডেক্স, একটা ইন্ডেক্স। তো দেখতে পাচ্ছি খুবই জঘন্য একটা কিছু আসতেছে, মানে এটা কি হবে, এটা আসলে নিজেই কনফিউজড। তো এখানে আমি আসলে দেখাতে পারছি কিভাবে অ্যানিমেশনটা করা যেতে পারে। সাপোজ এই যে ঘুরতেছে, অ্যান্ড এরপর যদি আরেকটা নিই, এটা ওয়ান নেই, মারতেছে। টু নিলে আহ, মানে ওয়ান নিলে ডান হাত, টু নিলে বাম হাত, থ্রি নিলে হচ্ছে দৌড়াইতেছে। তো আমি দৌড়ানোটা এখানে রেখে দিলাম। তো আশা করি এই ছিল আজকের ভিডিওতে, দেখে পাবেন কোনো ভিডিওতে। আশা করি অ্যানিমেশনটা বুঝতে পারছেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।